আমরা সরণ ত্বরণ এবং বেগ নিয়ে আলোচনা করছি। এখন এই সম্পর্কিত কিছু ম্যাথ করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। বলা আছে একটা সরণ এস ইকুয়াল 2t² + 5 হলে t ইকুয়াল 2 সেকেন্ড অ্যান্ড t ইকুয়াল 5 সেকেন্ডে বেগ বলতে তাৎক্ষণিক বেগ অ্যান্ড গড় বেগ কত এটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন সলিউশন কি হবে? বেগ যদি হয় dv/dt ইকুয়াল টু কি হবে 2t² কে 2 ধ্রুবক বাইরে আসছে আর 2t² কে ডিফারেন্সিয়েট করলে কি আসে ddt অফ 2t² + 5 লিখতে পারি, বা ddt অফ 2t² + ddt অফ 5, বা 2 যেহেতু ধ্রুবক তাহলে বাইরে আসবে আর t² কে ডিফারেন্সিয়েট করলে 2t হয়, 2 বাইরে আসবে আর পাওয়ার 1 কমবে, প্লাস এটা হচ্ছে ধ্রুবক 5 হচ্ছে আমাদের ধ্রুবক তো এখানে 0 হবে, বা 40 হচ্ছে আমাদের ভেলোসিটি ds/dt বেগ বের করতে হইলে তাহলে 40, তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড আমাদের বেগ কি হবে 4 × 2 মানে 8 মিটার/সেকেন্ড, অ্যান্ড t ইকুয়াল টু 5 সেকেন্ড আমাদের বেগ কি হবে তাৎক্ষণিক বেগ 4 × 5 ডিভাইডেড ইকুয়াল টু 20 মিটার/সেকেন্ড লিখতে পারি। তাহলে দুটো পেয়ে গেছে আমরা, t ইকুয়াল টু 2 সেকেন্ড না t ইকুয়াল টু 5 সেকেন্ডের বেগ, অ্যান্ড গড় বেগ কি হবে t ইকুয়াল টু 5 সেকেন্ড না 2 সেকেন্ডের ভিতরে যে গড় বেগ আমাদের কিভাবে নির্ণয় করব? গড় বেগ আমরা কি বলছিলাম v অ্যাভারেজ ইকুয়াল টু s2 - s1 ডিভাইডেড বাই t2 - t1। তাহলে এটা কি হবে s2 মানে হয়েছে কি 5 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 2 × 5² + 5, 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? এখানে t এর মান 5 বসালে কি হবে 2 × 5² + 5, এটা হচ্ছে 5 সেকেন্ডের মানে s2 মাইনাস s1 কি হবে s1 হবে আমাদের 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে 2 × 2² + 5, 2 × 2² + 5 ডিভাইড বাই t2 - t1, t2 হচ্ছে 5 সেকেন্ড, 5 - 2, বা এখানে কত আসে এখানে আসে 14 মিটার/সেকেন্ড। তাহলে এই ভিতরে তাদের গড় বেগ হয়েছে 14 মিটার/সেকেন্ড। তাহলে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ বলতে আমরা আলাদা করতে পেরেছি এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে। এখন এখানে যদি আমরা বলতো যে t ইকুয়াল টু 2 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করো, ত্বরণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হইতো? আমরা v পেয়েছিলাম কি v ইকুয়াল টু পেয়েছিলাম 4t, তাহলে ত্বরণ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে t ইকুয়াল টু 2 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করব ddt অফ v, এটা তো আমরা পড়ছি, বা ddt অফ 4t ইকুয়াল টু 4, মানে ত্বরণ সবসময় কনস্ট্যান্ট। তো তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ডও 4, t ইকুয়াল টু 5 সেকেন্ডও আমাদের ত্বরণ হয়েছে 4। ত্বরণ নির্ণয় করতে বললে আমরা এভাবে নির্ণয় করব। এখন আমরা নতুন একটা প্রবলেম সলভ করব। v ইকুয়াল টু 2s² হলে এবং t ইকুয়াল টু 0 সময় s ইকুয়াল টু 0 হলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এটাকে আমরা ফিল করি কিভাবে। এটা v ইকুয়াল টু 2s² মানে কি, মানে হয়েছে আমি একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, যখন আমি 2 মিটার অতিক্রম করছি তখন আমার বেগ কত, তখন আমার বেগ হচ্ছে 2² 4 × 2 মানে 8। যখন আমি 3 মিটার অতিক্রম করছি তখন আমার বেগ কত, 3² হচ্ছে 9 × 2 মানে 18। যখন আমি 4 মিটার অতিক্রম করছি তখন আমার বেগ কত, 4² 16 × 2 মানে 32। মানে এইভাবে একটা ফাংশন দেওয়া আছে যে ভি এর সাথে এস এর ফাংশন, এবার কিন্তু টি এর ফাংশন নাই, এটা মাথায় রাখতে হবে। এবং টি ইকুয়াল টু 0 যখন আমাদের যাত্রা শুরু হয়েছে তখন আমার অতিক্রান্ত দূরত্ব বা সরণ 0 দেওয়া আছে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের দেওয়া আছে ভি ইকুয়াল টু 2s²। এখন আমরা কি শিখছিলাম, ভি ইকুয়াল টু আমরা শিখছিলাম ds/dt, এটা তো আমরা শিখছিলাম। তাহলে এখানে লিখবো ds/dt, আমরা লিখবো ভি ইকুয়াল টু আমরা ds/dt আমরা লিখবো ইকুয়াল টু 2s², এটা লিখতে পারি। এখন বা ds ডিভাইডেড বাই s² ইকুয়াল টু 2dt লিখতে পারি। s² আমরা আরোহণ করে ds এর নিচে আনলাম, এটা লিখতে পারি। এখন এই ds কে আমরা কি বলছিলাম, আমরা শিখছিলাম যে ডিফারেন্সিয়াল ফর্মকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে যেটা পাই ওইটাকে আবার ইন্টিগ্রেশন করলে পূর্বের ফাংশন পাই। এখানে ds এবং dt আছে, এগুলোকে উঠানোর জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন করব।
ইন্টিগ্রেশন করব। এখন আবার বলা দেওয়া আছে টি ইকুয়াল টু জিরো সময় এস ইকুয়াল টু জিরো, মানে যখন টি ইকুয়াল টু জিরো লোয়ার লিমিট তখন এস ইকুয়াল টু জিরো। এখানে এস বসাবো কারণ ডিএস আছে, এস এর মান বসাইতে হবে, এখানে ডিটি আছে, টি এর মান বসাইতে হবে। এখন বলছে যে 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব, আমি ধরে নিই টি সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করব। তাইলে এখন এটাকে ইন্টিগ্রেশন করি। আমরা কি শিখছিলাম? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখন এই সূত্রটা আমরা ইউজ করব। এখানে ডিএস বাই এস স্কোয়ার মানে এস টু দি পাওয়ার মাইনাস টু, ইন্টিগ্রেশন অফ ডিএস বাই এস স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ডি থেকে ইন্টিগ্রেশন করলে টি হয়। ইন্টিগ্রেশন অফ লিমিট জিরো থেকে টি বসাই দিলাম। এখন এস এর পর মাইনাস টু, তাহলে এন ইকুয়াল টু মাইনাস টু, তাহলে এস মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান অ্যান্ড লিমিট হয়েছে আমাদের জিরো থেকে এস ইকুয়াল টু টু। জিরো থেকে টি মানে প্রথমে টি বসাবো মাইনাস, পরে টি ইকুয়াল টু জিরো বসাবো, এটা বসাইলাম। অ্যান্ড এখানে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস হয়, অ্যান্ড এস এর পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এস জিরো থেকে এস, এইটা আসে। এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তো এস ইকুয়াল টু জিরো বসাইলে এখানে ইনফিনিটি আসে। তাইলে এটা যাতে আমাদের না হয়, তাহলে আমি বলে দিই টি ইকুয়াল টু জিরো সময় এস ইকুয়াল টু 1 মিটার, ঝামেলা এড়ানোর জন্য। যে আমরা 1 মিটার অতিক্রান্ত করার সময় কাউন্ট করা শুরু করছি। তাহলে এখানে কি হবে? জিরো সময়ে তার স্মরণ ছিল 1, তাহলে এখানে 1 থেকে এস হবে, 1 থেকে এস হবে, 1 থেকে এস হবে ইকুয়াল টু 2t, বা মাইনাস 1 বাই এস মাইনাস 1, এস এর মান প্রথমে এস বসাইছি, মাইনাস এস এর মান 1 বসাইলে 1 বাই 1 মানে হয়েছে 1 ইকুয়াল টু 2t, ইকুয়াল টু 2t লিখতে পারি। এখন এই যে আমরা ইকুয়েশনটা পেয়েছি মাইনাস 1 বাই এস মাইনাস 1 ইকুয়াল টু 2t। এখানে আমরা কি করব? যে জাস্ট 1 বাই এস এর মানটা বের করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আসে আমাদের 1 বাই এস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2t, বা সরি এস ইকুয়াল টু এইটা আসে আমাদের। এখন বলছে আমাদের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি এর মান 5 বসাবো, এস ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস 2 ইন্টু 5, তার মানে এখানে মাইনাস 1 বাই 9 মিটার অতিক্রম করছে। মাইনাস 1 বাই 9 মিটার বলতে কি বুঝাইছে? আমাদের টি ইকুয়াল টু জিরো সময় আমরা যে 1 মিটার দূরত্ব অতিক্রম করছি, ধরি আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছিলাম, কিন্তু যখন আমরা 1 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছি তখন আমরা টি ইকুয়াল টু জিরো মানে টাইম কাউন্ট করা শুরু করছে। তখন আমি এই পয়েন্ট থেকে 1 মিটার এই দিকে ছিলাম। এখন যখন আমাদের 5 সেকেন্ড, তখন আমি এই পয়েন্ট থেকে মাইনাস 1 বাই 9 মিটার মানে নেগেটিভ দিকে এই পয়েন্টে আসবো, যেখানে এখানে দূরত্ব হচ্ছে 1 বাই 9 মিটার। এটাই হচ্ছে নেগেটিভের সিগনিফিক্যান্স। এখন আমরা মোটামুটি অভ্যস্ত হয়েছি কিভাবে ক্যালকুলাস ইউজ করতে কোনো একটা ফাংশনকে অপারেট করতে হয়। এখন আমরা দেখব বেগ সময়ের লেখচিত্র। বেগ সময় লেখচিত্র অ্যানালাইসিস করব। বেগ সময় লেখচিত্র অ্যানালাইসিস করব। এখন এদিকে সময় আর এদিকে যদি বেগ ভি থাকে, বেগ সময় লেখচিত্র অ্যানালাইসিস করব। এই একটা আমাদের ফাংশন এফ অফ টি, একটা ফাংশন ইকুয়াল টু ভি, এফ অফ টি ফাংশন ইকুয়াল টু ভি, বেগের একটা ফাংশন হচ্ছে টাইম ফাংশন। এখন আমাকে যদি বলে টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত? আমরা কি শিখছিলাম? ভি ইকুয়াল টু এস বাই টি বা এস ইকুয়াল টু ভি টি। এটা আমাদের একেবারে সিম্পলেস্ট ইকুয়েশন। এখন এখানে যে আমাদের বেগ এস সমান ভিটি বসাবো কখন? যখন আমাদের বেগটা ধ্রুবক থাকবে, কিন্তু এখানে তো বেগ ধ্রুবক না। টি ইকুয়াল টু এ সময় বেগ হয়েছে এইটুকু, টি ইকুয়াল টু অন্য এক সময় বেগ হয়েছে এইটুকু, পরে হয়েছে এইটুকু, পরে এইটুকু, মানে একটা কার্ভ আকারে যাচ্ছে, বেগ কিন্তু ধ্রুবক না। এখন বেগ ধ্রুবক বানাবো কিভাবে? আমরা বেগ ধ্রুবক বানাবো, আমরা একটা কাজ করি, এর খুবই কাছের একটা পয়েন্ট নেই, অ্যান্ড খুবই কাছের একটা পয়েন্ট নিলাম, ক্যালকুলাস যেভাবে আমরা শিখছি
এখানে এই যে আমাদের এতই ক্ষুদ্র যে এইটুকু একটা দৈর্ঘ্য মনে হবে, তাহলে এইটুকু একটা আমাদের আয়তক্ষেত্র মনে হয়েছে না, এই একটা আয়তক্ষেত্র পাইলাম। পরবর্তী এর কাছে আর একটা পয়েন্ট নিলাম, তাহলে এটাও আর একটা আয়তক্ষেত্র পাইলাম। প্রতিটা ডেলটি পরিমাণ ক্ষুদ্র অংশ নিলাম, তাইলে এই ডেলটি প্রথম ডেলটির সময় অতিক্রান্ত দূরত্ব কী হবে? S1, দ্বিতীয় ডেলটির অতিক্রান্ত দূরত্ব S2, তৃতীয় ডেলটির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S3 প্লাস ডট 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 ডট, মানে আমি অসংখ্য সংখ্যক ভাগে ভাগ করব। এখন S1 কী হবে? S1 ইকুয়াল টু V1 ইন্টু ডেলটি, কারণ V1 কোনটুকু? V1 হচ্ছে এইটুকু দৈর্ঘ্য, মানে এইটুকু দৈর্ঘ্য। দ্বিতীয় ক্ষেত্রে তো আর V এর মান হয়েছে এইটুকু, দ্বিতীয় ক্ষেত্রে তো আর দৈর্ঘ্য সেম থাকতেছে না, তৃতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য আরেকটু বাড়তেছে, পরেরটা দৈর্ঘ্য আরেকটু বাড়তেছে, মানে গ্রাফ অনুসারে। তাই মানে V1 আর V2 V3 এগুলো সব আলাদা আলাদা, প্রতিটা আলাদা, প্রতিটার মান। প্লাস S2 ক্ষেত্রে কী হবে? V2 ডেলটি প্লাস V3 ডেলটি। এভাবে যদি আমরা খুবই ক্ষুদ্র 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 করে যদি আমাদের সরণগুলো যোগ করতে থাকি, তাহলে ডট 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 ইনফিনিটি সংখ্যা ভাগে ভাগ করছি, বা VN ডেলটি মানে এন সংখ্যা ভাগে যদি ভাগ করি, আমরা ইনফিনিটির যত এনের মান যত বেশি হবে আমরা এক্স্যাক্ট মান পাবো তত। বা এখান থেকে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ডট 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 ডেলটি। এখন এই V1 ডেলটি মানে কি? V1 ডেলটি মানে কি? এইটুকু হচ্ছে আমাদের ডেলটি, আর আমাদের এইটুকু হচ্ছে V1, এই যে আমাদের এই আয়তক্ষেত্রের। তার মানে V1 ডেলটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ক্ষেত্রফল নির্দেশ করতেছে। তাহলে V1 ডেলটি নির্দেশ করতে এইটুকু ক্ষেত্রফল, V2 ডেলটি হচ্ছে তার পাশের ডেলটি অংশের ক্ষেত্রফল, V3 ডেলটি পাশের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছে। তার মানে আমাদের A থেকে B পর্যন্ত যদি আমাদের A সেকেন্ড থেকে B সেকেন্ড পর্যন্ত আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, অ্যান্ড V ভার্সেস T একটা ফাংশন দেওয়া থাকে, তার মানে এই যে টোটাল এরিয়া কার্ভ, টোটাল যে এরিয়াটাই হবে আমাদের কি? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। কারণ কি? এখানে কারণটা হলো একমাত্র এই যে V1 ডেলটি হয়েছে আমাদের এই আয়তক্ষেত্র, V2 ডেলটি হচ্ছে পাশের আয়তক্ষেত্র, V3 ডেলটি হচ্ছে পাশের আয়তক্ষেত্র, পরের পাশের আয়তক্ষেত্র। তাহলে টোটাল এরিয়া বের করবো। আর এরিয়া নির্দেশ করার জন্য আমরা কি করছিলাম? ইন্টিগ্রেশন করে। আমরা ইন্টিগ্রেশনের বেসিক যখন আলোচনা করছি, মানে সামান্য বেসিক আলোচনা করছি, তখন আমরা কি বলছিলাম? যে এরিয়া নির্দেশ করে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ VDT, ডেলটির বদলে ডি লিখবো, আর V1 V2 আমরা একটা ভি লিখবো, যেটা কনস্ট্যান্ট ভি, যেটা ভি ইকুয়াল টু আবার F অফ টি, অ্যান্ড এরিয়া হচ্ছে A থেকে B পর্যন্ত এরিয়া, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্রের অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্ব। তার মানে বেগ সময় যদি আমাদের লেখচিত্র দেওয়া থাকে, তাহলে টোটাল যে অতিক্রান্ত দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে, তাহলে আমরা টোটাল আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করবো। যদি বলতে হবে টি এই পয়েন্ট থেকে T ইকুয়াল টু C থেকে D পর্যন্ত কার্ভ অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই থেকে এইটুকু জয়েন করবো, তাহলে এই যে আমাদের এরিয়া হবে, এইটুকু আমাদের অতিক্রান্ত দূরত্ব, এরিয়াটুকু। তাহলে V ভার্সেস T গ্রাফের এরিয়াটুকু হইবে আমাদের অতিক্রান্ত দূরত্ব। আর যদি আমাদের V ভার্সেস T গ্রাফের ঢাল নির্দেশ করে আমাদের ত্বরণ, V ভার্সেস T গ্রাফের ঢাল নির্দেশ করে আমাদের ত্বরণ, এটা তো আমরা পড়ছিলাম। আর S ভার্সেস T গ্রাফের ঢাল নির্দেশ করে ds বাই dt ইকুয়াল টু ভি। S ভার্সেস T গ্রাফের ঢাল, ds বাই dt মানে হচ্ছে ঢাল, নির্দেশ করে V dv বাই dt ইকুয়াল টু a, মানে V ভার্সেস T গ্রাফের আবার ঢাল নির্দেশ করে আবার ত্বরণ, এটা আমরা পড়ছিলাম। বেগ সময় লেখচিত্র এরিয়া এভাবে আমাদের অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। এখন আমরা ত্বরণ সময় লেখচিত্র এরিয়া কি নির্দেশ করে, এটা দেখব। ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ আর সময় লেখচিত্র এইভাবে উঠতেছে। একইভাবে আমরা কি জানি? ত্বরণ ইকুয়াল টু জেনারেল কেস, মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, বা ভি ইকুয়াল টু এটি। এভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিবেচনা করে এই প্রতিটা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। তার মানে এক্ষেত্রেও ত্বরণ সময় লেখচিত্রের সেমভাবে যে এরিয়া আমাদের নির্দেশ করতেছে কি, এরিয়া নির্দেশ করতেছে আমাদের বেগ, তাহলে বেগ নির্দেশ করবে আমাদের এই যে ত্বরণ সময় লেখচিত্রের টোটাল এরিয়া এ টি ইকুয়াল টু পি সেকেন্ড থেকে কিউ সেকেন্ড পর্যন্ত তার বেগ কত হবে। যদি বলে পি সেকেন্ডে পি সময় যাত্রা শুরু করছে, তাহলে তার কিউ সেকেন্ডে তার বেগ কত হবে, তাহলে কি হবে? বেগ হবে কি? বেগ হবে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্টিগ্রেশন অফ পি থেকে কিউ এ ডিটি। এটা ইন্টিগ্রেশন দ্বারা আমাদের মূলত ক্ষেত্রফল নির্দেশ করা বা এরিয়া নির্দেশ করা। এভাবে ত্বরণ সময় লেখচিত্র আমাদের নির্দেশ করতেছে কি,
ত্বরণ সময় লেখচিত্র নির্দেশ করতেছে আমাদের ত্বরণ সময় লেখচিত্রে এরিয়া বা ক্ষেত্রফল নির্দেশ করতেছে আমাদের বেগ। এভাবে গ্রাফগুলো আসে। এখন আমরা সমত্বরণের ক্ষেত্রে যে সূত্রাবলী আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রাবলী আমরা প্রতিপাদন করব আমাদের ক্যালকুলাস দিয়ে। আমরা যে এতক্ষণ ধরে ক্যালকুলাস নিয়ে আলোচনা করলাম যে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া যোগ করা বা আবার ঢাল নির্দেশ করে ডিফারেন্সিয়েট এবং এরিয়া নির্দেশ করে ইন্টিগ্রেশন, ওইগুলো আমরা ক্যালকুলাস দিয়ে প্রতিপাদন করব। এটা আমাদের নেক্সট ভিডিওতে করব। এখন আমরা সমত্বরণের সূত্রাবলী ইউজ করব। সমত্বরণের সূত্রাবলী, সমত্বরণ মানে কি? সমত্বরণ মানে তো যে একটা বস্তুকণার ত্বরণ যদি ফিক্সড থাকে তখন ওই বস্তুর ত্বরণ যদি ফিক্সড থাকে তখন যে সূত্রাবলী বেগ, সরণ, সময়, শেষ বেগ, আদি বেগ, এই সূত্রাবলী আমরা এখন প্রতিপাদন করব। প্রথম কনসিডার হয়েছে আমাদের সমত্বরণ। সমত্বরণ মানে কি? এ মানে ত্বরণ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে আমরা কে ধরি? ত্বরণ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ত্বরণ ধরি, যে ত্বরণের মান হয়েছে আমাদের এ ধরলাম, ডিবি বাই ডিটি। এ ইকুয়াল টু কি আমাদের ডিবি বাই ডিটি না? এখন এটা আমরা লিখতে পারি, কারণ এতক্ষণ আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি ডিপলি। বা ডিভি ইকুয়াল টু এ ডিটি, এটা আমরা লিখতে পারি আর গুণ করে। এখন আমাদের বলা আছে যে বস্তুটি সমত্বরণে চলতেছে, এইটা হচ্ছে জেনারেল সূত্র। অ্যান্ড সমত্বরণে চলার জন্য আমরা একটা স্পেশাল কেস বানাবো, ইন্টিগ্রেশন করব। ডিভি ইকুয়াল টু এ ডিটি ইন্টিগ্রেশন করব। এখন ধরি টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 তখন আদিবেগ ইকুয়াল টু ইউ আমরা আদিবেগ ধরি। যখন টি ইকুয়াল টু টি তখন আমরা শেষ বেগ ধরি ভি। বা এখান থেকে ডিভিকে ইন্টিগ্রেশন করলে ভি আসে, অ্যান্ড লিমিট হয়েছে ইউ থেকে ভি। অ্যান্ড আমরা একই কথা বলছি যে সমত্বরণের ক্ষেত্রে হয়েছে এ কনস্ট্যান্ট। আর ইন্টিগ্রেশন করার সময় কনস্ট্যান্ট আমরা বাইরে আনা যায়। এ ইন্টিগ্রেশন অফ ডিটি 0 থেকে টি লিখতে পারি আমরা। এখন ভি আর ইউ, তাহলে প্রথমে ভি বসাইলে ভি মাইনাস, পরে ভি এর বদলে ইউ বসাই, ইকুয়াল টু এ টি 0 থেকে টি, বা ভি ইকুয়াল টু ইউ এই পাশে গেলে ইউ প্লাস এ টি বসাইলাম টি মাইনাস 0, মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আমাদের প্রথম সূত্র প্রতিপাদন হয়ে গেছে এভাবে, যেখানে ইউ আদিবেগ আর এ হয়েছে সমত্বরণ। এখন আমরা নির্ণয় করবো টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব। আমরা আরও একটি সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, মানে অতিক্রান্ত দূরত্ব, বা ডিএস ইকুয়াল টু ভি ডিটি, মানে আর গুণ করে দিলাম। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি আসে? ইন্টিগ্রেশন করলে আসে এটাকে ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে এস, আর ভিডিটি ইন্টিগ্রেশন অফ ভিডিটি, ভি পাইছে আমরা ইউ প্লাস এটি, অ্যান্ড এটা হচ্ছে আমরা ডিটি আমরা ইউজ করতে পারি। এখন যখন সময় ছিল জিরো তখন আমি ধরি তার অতিক্রান্ত দূরত্ব ছিল 0। যখন সময় ছিল টি সময় তার সে এস দূরত্ব অতিক্রম করছে ধরি, তাহলে টি থেকে 0 থেকে এস আমরা লিখতে পারি। তাহলে এস বসাইলে এস একবার বসাইলাম, 0 বসাইলে 0 একবার বসাইলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি ইউডিটি প্লাস ইন্টিগ্রেশন অফ এ টি ডিটি, মানে দুইটা আলাদা করে দিলাম। এই যে আমাদের প্লাস আছে ইউর সাথে ডিটি আর এটির সাথে ডিটি গুণ করলাম, 0 থেকে টি লিখলাম। বা এস ইকুয়াল টু ইউডিটি, ইউ যেহেতু ধ্রুবক, আদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে যাত্রা শুরু করছে, ইউ যেহেতু ধ্রুবক তাহলে বাইরে আসলো, অ্যান্ড ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি হবে 0 থেকে টি, প্লাস এ আমরা কি আগেই বলছিলাম যে সমত্বরণে চলতেছে, তাহলে এ অ্যান্ড টি ডিটি, ইন্টিগ্রেশন অফ টি ডিটি মানে কি হবে? পাওয়ার আছে 1, তাহলে টি এর পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে এখানে কি হবে? টি স্কোয়ার বাই 2, তার মানে হবে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ ইন্টু টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অ্যান্ড লিমিট হবে কি 0 থেকে টি। বা এস ইকুয়াল টু ইউ, টি একবার বসালাম, টি মাইনাস 0 প্লাস 2 বাইরে আনলাম হাফ, এ অ্যান্ড টি এর বদলে টি বসালাম, টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে হচ্ছে 0, ওরা মাইনাস দিলেও সমস্যা নাই। তাহলে আমরা কি পাইলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের পরিচিত একটি সূত্র পাইলাম। আমরা দুইটা সূত্র প্রতিপাদন করছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ক্যালকুলাসের সাহায্যে, আর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
এই সূত্র তখনই প্রযোজ্য যখন সমত্বরণে চলতেছে। সমত্বরণে না চললে আমাদের এই প্রসেসগুলো লাগবে। এই প্রসেসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। যে আমাদের যদি সমত্বরণ নাও বলা থাকে প্রশ্নে, তাহলে আমাদের এই প্রসেসগুলো জানা থাকলে তাহলে সমত্বরণ হোক বা অসমত্বরণ হোক, যাই হোক না কেন আমরা বের করতে পারবো। এখন আমরা দুটি ইকুয়েশন পেয়েছি, এই দুইটি ইকুয়েশন থেকে অন্য আরেকটা ইকুয়েশন প্রতিপাদন করব। এটা হলো আমরা পাইছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে আমরা টি ইকুয়াল টু কী পাই? টি ইকুয়াল টু পাইতেছি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। আর একটা পেয়েছি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা টি এর ভ্যালুটা বসাই দেব। এস ইকুয়াল টু ইউ, টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ প্লাস হাফ এ টি স্কোয়ার মানে হয়েছে ভি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার লিখতে পারি। বা এস ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ প্লাস এ ক্যান্সেল, হাফ ভি মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ। এখন আমরা 2a দ্বারা গুণ করে দিই, ডান পক্ষ এবং বাম পক্ষকে 2a দ্বারা গুণ করে দিই, তাহলে কি আসে 2as ইকুয়াল টু, এখানে 2a দ্বারা গুণ করলে এ ক্যান্সেল 2 থাকে, ভি মাইনাস ইউ অ্যান্ড ইউ থাকে, প্লাস 2a দ্বারা গুণ করে দিলে ভি মাইনাস ইউ তার স্কোয়ার থাকে। বা 2as ইকুয়াল টু ভি মাইনাস ইউ যদি কমন নিই আমরা, ভি মাইনাস ইউ কমন নিলে থাকে 2u প্লাস ভি মাইনাস ইউ, 2u প্লাস ভি মাইনাস ইউ। এখন এখান থেকে কি পাই আমরা? 2u মাইনাস ইউ, তার মানে কি হবে? 2u মাইনাস ইউ হচ্ছে ইউ, বা 2as ইকুয়াল টু ভি মাইনাস ইউ অ্যান্ড 2u মাইনাস ইউ হয়েছে ইউ প্লাস ভি। এখন পাই কি? 2as ইকুয়াল টু ভি মাইনাস ইউ আর ইউ প্লাস ভি। এটা থেকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস ভি আর এ প্লাস ভি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমাদের সমতরণের আরেকটি সূত্র প্রতিপাদন হয়ে গেছে। তিনটে সূত্র আমরা পেয়ে গেছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর অন্যটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আর একটা সূত্র আমাদের আছে অবশ্য, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই একটা সূত্র আছে। এটা আমরা প্রতিপাদন করব না করলেও চলে, তা আমরা করি। এটা আমরা গ্রাফ দিয়ে প্রতিপাদন করি। ভি ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি একটা গ্রাফ নিলাম। আমরা কি পেয়েছি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই একটা গ্রাফ পেয়েছি না আমরা। এখানে কি ভি ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই ইকুয়াল টু ই হয়েছে আদি বেগ, তাহলে সি ধরলাম, প্লাস এ হয়েছে আমরা ত্বরণ বা এম ধরি, আর টি হয়েছে এক্স অক্ষ বরাবর এম এক্স প্লাস সি, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারের গ্রাফ না? অবশ্যই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারের গ্রাফ। তাহলে আমরা কি করব? এটার গ্রাফ প্লট করি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে কি? এটা হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। 19 আমরা পড়েছি অনেক। এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, কিন্তু টি যেহেতু নেগেটিভ হইতে পারে না, এটুকু আমরা বাদ দেই, নেগেটিভ সময় তো হইতে পারে না। আমরা কাউন্ট করছি 0 সময় থেকে। তাহলে ওয়াই অক্ষের ছেদক কি হয়েছে? সি, তাহলে সি হয়েছে আমাদের ইউ, তাহলে আদি বেগ হয়েছে এইটুকু ইউ, আর ঢাল কি হবে? এম। এটা আমরা লিখতেই পারি। এখন আমাকে বলছে যে টি সময় তার অতিক্রান্ত দূরত্ব কত। আমরা কি করছিলাম? যে ভি ভার্সেস টি গ্রাফের আমাদের যে এরিয়া নির্দেশ করবে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি সময় অতিক্রান্ত, এটা যদি আমি টি ইকুয়াল টু টি সময় ধরি, টি সময় তার অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে লম্ব আঁকলাম, এই যে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, এইটা হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব। অবশ্যই এটা অতিক্রান্ত দূরত্ব হবে, কারণ আমরা একটু আগে ইন্টিগ্রেশন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে এরিয়া বের করে ফেলছিলাম। এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা আগাইতে পারি। তাহলে এটাকে একটা ট্রাপিজিয়াম না? এটা একটা ট্রাপিজিয়াম না? এটা সমান্তরাল বাহু, এটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি, ধরি শেষ বেগ যেহেতু ভি, তাহলে এটা হচ্ছে ভি, ইউ ভি, আর এটা হচ্ছে টি সময়। তাহলে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদার যোগফল। সমান্তরাল বাহুদার যোগফল হয়েছে ইউ প্লাস ভি, অ্যান্ড সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টি, অ্যান্ড এইটা হচ্ছে আমার টোটাল এরিয়া। আর এরিয়া মানে কি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব। এই তো আমাদের এই সূত্রেও প্রতিপাদন হয়ে গেছে।
তার মানে আমরা সমতরণের যে 4টা সূত্র আমাদের পড়া বেসিক্যালি 4টা সূত্রে আমরা আলোচনা করে ফেলছি। এখন মোটামুটি একটা বেসিক ক্লিয়ার হয়েছে যে কীভাবে ইন্টিগ্রেশন থাকলে আমাদের হ্যান্ডেল করতে হয়, কোনো একটা ফাংশন থাকলে কীভাবে ওইগুলোকে হ্যান্ডেল করতে হয়। আমরা পরবর্তীতে ম্যাথ প্র্যাকটিসের কিছু ভিডিও আনবো, ওইগুলো করলে তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। এটা জাস্ট থিওরি ক্লাস ছিল, ম্যাথ ক্লাস আমরা শিগগিরই দিব। ওইখান থেকে প্র্যাকটিস করলে আমাদের আর এগুলো সমস্যা হবে না, যে কোনো একটা ফাংশন থাকুক, যে কোনো ফাংশনের সাথে আমরা ডিল করতে পারবো। সুতরাং আমাদের এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।